আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের তৃতীয় দিন। আমরা এর আগে যে দুইটা ক্লাস করেছি তারপর থেকে আমরা আজকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা কিছু ব্যক্তিদেরকে চিনব আরবিতে এবং শব্দগুলো মুখস্থ করব, লেখা শিখব এবং তারপরে ইনশাআল্লাহ সামনের দিকে যাব। প্রথমেই আমরা আনছি ডাক্তার, একজন ডাক্তার, এটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, আহ, এনামুল হক, আপনি আসবেন প্লিজ এবং পড়বেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আরবিটা আ- বলবেন, তারপরে যে কোনো একটা অর্থ বলবেন। জি, হাজা তাবিবুন, দিস ইজ এ ডক্টর। গুড। হাজা তালিবুন, দিস ইজ এ স্টুডেন্ট। তলিবুন, হ্যাঁ, পথে একটা হ্যাঁ, টান হবে। হাজা তালিবুন, হুম, দিস ইজ এ স্টুডেন্ট। হাজা মুদাররিসুন, দিস ইজ এ টিচার। হাজা মুহান্দিসুন, দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হাজা ইমামুন, দিস ইজ অ্যান ইমাম। হাজা মুয়াজ্জিনুন, দিস ইজ এ মুয়াজ্জিন, ইনি একজন মুয়াজ্জিন। হাজা ওয়ালাদুন, দিস ইজ এ চাইল্ড। হাজা রাজুলুন, দিস ইজ এ ম্যান। রজুলুন, হ্যাঁ, রজুলুন, হ্যাঁ, জি, জি। রজুলুন। হাজা রাজুলুন, হাজা রাজুলুন, দিস ইজ এ ম্যান। হাজা তাজিরুন, তাজিরুন। হাজা তাজিরুন, দিস ইজ এ বিজনেসম্যান। আচ্ছা, হাজা তাজিরুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে আহ, নুরুল ইসলাম। কে এম নুরুল ইসলাম, আপনি আসবেন প্লিজ এবং ইনি যেভাবে পড়লেন আপনি সেভাবে পড়বেন প্লিজ। আনমিউট করে নিতে হবে। যেখানে, হ্যাঁ হ্যাঁ, এবার আমরা শুনতে পাবো প্লিজ। আচ্ছা আচ্ছা। তবিব, হাজা তবিবুন, দিস ইজ এ ডক্টর, ইনি একজন ডাক্তার। হাজা তবিবুন। হাজা তুলিবুন। তলিবুন। হ্যাঁ, হাজা তলিবুন। দিস ইজ এ স্টুডেন্ট, ইনি একজন ছাত্র। হাজা মুদারিসুন, হাজা মুদাররিসুন, হাজা মুদাররিসুন। দিস ইজ এ টিচার, ইনি একজন শিক্ষক। হাজা হাজা মুহান আচ্ছা হাজা মুহাং হাজা মুহাংদিসু, হাজা মুহাংদিসুন, হাজা মুহাংদিসুন, দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ইনি একজন প্রকৌশলী। এটা কি মুহাংদিসুন হবে?
জি জি, মুহান্দিসুন। ন হবে না অনুস্বার হবে? আহ, ন ন মহান। মুহান্দিসুন। হ্যাঁ, অনেশ্বর শুধু আমরা তখনই দিব যখন আমরা কোরআন পড়বো, ঠিক আছে? মানে ও অনেশ্বর, আচ্ছা। ঠিক অনেশ্বর না, নাকের মধ্যে যাবে জিনিসটা। নাকে নাকে হ্যাঁ, নেসাল গুন্না আর কি, নেসাল গুন্না যেটা সেটা। না, আমার তো মনে হয় ওইটা নেসাল গুন্না যাবে, যেহেতু ওই নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে, সুতরাং হ্যাঁ, ওটা তো নেসাল সাকিন হওয়ার গুন্না হওয়ার কথা। যাই জি। হোক, তো আমি ওইটা কোরআন যখন শরীফের আমরা সুন্নাহ ফিরে কোরআন দিই। পড়বো তখন আমরা ওইটা হ্যাঁ, আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু যখন হাজা ইমাম। যখন আরবি ভাষায় এমনি সাধারণ কথাবার্তা বলবো তখন ওইটা দরকার নাই। তাই? هذا ও, إمام। নর্মালি আরবিক ল্যাঙ্গুয়েজে এটা হবে না, না না, ওই এটা শুধু গুন্নাটা কোরআন হবে না? কোরআন পড়ার সময়। এটা শুধু কোরআন আচ্ছা আচ্ছা পড়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস এ ভেরি গুড ইনফরমেশন আই গট। আচ্ছা, হাজা ইমামুন, দিস ইজ ইনি একজন ইমাম। হাজা হাজা মুয়াজ্জিনুন, দিস ইজ এ মুয়াজ্জিন, ইনি একজন মুয়াজ্জিন। হাজা ওয়ালাদুন, হাজা ওয়ালাদুন, দিস ইজ এ চাইল্ড, ইনি একজন শিশু। আহ, হাজা রুজুলুন, হাজা হাজা রজুলুন, রজুলুন, রজুলুন। হাজা রজুলুন, দিস ইজ এ ম্যান, ইনি একজন পুরুষ। উম, হাজা তাজিরুন, হাজা তাজিরুন, তাজিরুন, তাজির। হাজা তাজিরুন, হাজা তাজিরুন, দিস ইজ এ বিজনেসম্যান, ইনি একজন ব্যবসায়ী। তাজিরুন, তাজিরুন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। জি জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তারপরে জাকির হোসাইন, আপনি কি আছেন? আনমিউট করে নিতে হবে। জাকির হোসাইন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনাস খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ আনাস, বলো। হাজা তবিরুন, তবিবুন। তবিবুন, হাজা তবিবুন, দিস ইজ এ ডক্টর, ইনি একজন ডাক্তার। হাজা তলিবুন, দিস ইজ এ স্টুডেন্ট, ইনি একজন ছাত্র। হাজা হাজা মাদাররিসুন, মু মু। মুদাররিসুন, হুম। হাজা মুদাররিসুন, দিস ইজ এ টিচার, ইনি একজন শিক্ষক। হাজা মুহান্দিসুন, হাজা মুহান্দিসুন, দিস ইজ এন ইঞ্জিনিয়ার, ইনি একজন প্রকৌশলী। হাজা ইমামুন, দিস ইজ ইমাম, ইনি একজন ইমাম। হাজা মুওয়াজ্জিনুন, হাজা মুওয়াজ্জিনুন, দিস ইজ এ মুয়াজ্জিন, ইনি একজন মুয়াজ্জিন। হাজা ওয়ালাদুন, হাজা ওয়ালাদুন, দিস ইজ এ চাইল্ড, ইনি একজন শিশু।
হাজা রজুলুন, হাজা রজুলুন, দিস ইজ আ ম্যান, ইনি একজন পুরুষ। হাজা তাজিরুন, হাজা তাজিরুন, তাজিরুন, তাতে একটু টান হবে। হাজা তাজিরুন, হাজা তাজিরুন, দিস ইজ আ বিজনেসম্যান, ইনি একজন ব্যবসায়ী। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, জাকির হুসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করে নিতে হবে। হ্যালো, জি, জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি বলতে পারবেন নাকি বাইরে আছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, জি জি, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, জি, বলতে পারবেন নাকি বাইরে আ- আছেন? আমি একটু বাইরে আছি, 10 মিনিট পরে আমি বলতে পারবো আর শিওর কি। শিওর। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা কয়েকবার পড়লাম শব্দগুলো। এখন আমরা আরেকটা সেশনে যাই। তার আগে একটু বলি, আনাস, আমি কিন্তু হাতের লেখা এখনো পাইনি। নুরুল ইসলাম, আপনার হাতের লেখাটাও পাইনি। আপনি স্যার আমি তো পাঠিয়ে দিয়েছি। না না, আমার এখানে তো আসেনি। আমি 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 বলি, আমি তো অ্যাকচুয়ালি অভ্যস্ত না অ্যারাবিক রাইটিং এ। তো এটা তো মানে প্র্যাকটিস করতে হবে। না, ওই আপনি দেখে দেখেই লিখবেন। আপনার সামনে যেটা আছে হুম। ওইটাই আপনি শুধু দেখে দেখে লিখবেন, সেটা যেমন হোক, অসুবিধা নাই। আচ্ছা এটা যে আচ্ছা, অনেক যে সুন্দর হতে আমি হবে লিখবো কি কোনটা, এই যে ক্লাসের পড়াটা, না ওই যে আপনি মানে সপ্তাহের 7 সপ্তাহের যে ইয়েটা না না দিচ্ছেন না, আমি ওইটা আপনাকে একটা অ্যাপ দিয়েছি, গুগল ক্লাসরুমের অ্যাপ। আপনার হ্যাঁ। বাসায় কি কেউ আছে, মানে মোবাইল বোঝে ভালো, এরকম কি কেউ কখনো আসবে না বা আসে? না আমার আমার আমি ছাড়া এখন নাই, আমার মেয়েরা তো মানে আসছে না। মেয়েরা থাকলে হয়তো ওদের দেখাতে পারতাম, বা আচ্ছা, আমি তাহলে বিষয়টা আমি জানলে কালকে আমার ওই জি বলেন। আমি আপনাকে তাহলে অন্যভাবে পাঠাবো, কিন্তু আপনাকে এটা শিখে নিতে হবে, কারণ এটা সবসময় আর্কাইভে থাকবে। এখান থেকে কমেন্ট করা, মার্ক দেওয়াটা সহজ। তো আপনার সাথে যখনই কেউ আসবে, এমন হ্যাঁ কেউ হ্যাঁ, আপনার কাছের, যে এটাকে বুঝে নিতে আপনাকে বুঝাই দিতে পারবে, তখনই আমাকে ফোন দিবেন আপনি। আমি তাকে বুঝাই দিব, উনি আপনাকে বুঝাই দিবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি তাহলে আমার ইয়েতে যায় তারপরে ইয়ে করতে হবে। আচ্ছা জি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আনাস, আপনাকে অনেক ধন্যবাদ। তোমারটা কিন্তু আসেনি, আমি এখনো পর্যন্ত পাইনি। তুমি একটু চেক করে দেখো, আমার এখানে বলছে যে আসেনি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। না, এখন আরেকটা বিষয় প্লিজ, লিখবো কোনটা, এই যে ক্লাসে যেটা আপনি না না না, পড়াচ্ছেন এটা? ওই যে আমি বললাম তো, আমি আপনাকে পাঠিয়ে দেব একটা শীট ও দেই আচ্ছা আচ্ছা আমরা। আচ্ছা, ঠিক আছে আমরা ঠিক শীট আছে। দিচ্ছি, কিন্তু এটা আপনি এখনো হয়তো বুঝে বুঝে উঠতে পারবেন না, একটু সময় লাগবে। আমি পাঠিয়ে দেবো আপনাকে অন্যভাবে, আপনি ওইটা দেখে দেখে লিখে আচ্ছা ফেলবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আচ্ছা, আমরা আরেকটা সেশনে যাচ্ছি। এইবার আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে প্রশ্ন করা হয়। যেমন আমার সামনে যদি কলম থাকে আর আমি যদি বলি যে এটা কি, তখন আমি জিজ্ঞেস করি মা হাজা। কিন্তু যখন কোনো ব্যক্তি থাকে, তখন আমরা কিভাবে প্রশ্নটা করব যে ইনি কে। যেমন এই মা হাজা, এটা দিয়ে আমরা শিখেছি। আনাস, তুমি বলো যে আমরা যদি মা হাজা কলম দেখিয়ে বলি মা হাজা, তখন সেটার আনসার কি হবে? হাজা। নাম। না না, যদি কলম দেখিয়ে বলি মা হাজা, আহাজা না, মা হাজা, হোয়াট ইজ দিস? ও, হাজা, হাজা কলাম। কলামুন, গুড। এখন আমরা যদি একজন ব্যক্তিকে দেখাই ইনি কে, তখন আর মা হাজাটা ইউজ হয় না, ঠিক আছে? তখন জি। এটা ব্যবহার হয় মান হাজা। অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে প্রশ্নের সময় মা হাজা, আর ব্যক্তির প্রশ্নের ক্ষেত্রে মান হাজা। তাহলে মা হাজা আর মান হাজা, এই দুইটা প্রশ্নের পার্থক্যটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে।
যখন আমাদের সামনে বই, কলম, মসজিদ, দরজা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে বাড়ি, এগুলো আসতেছে, যেগুলোর কোনো জীবন নাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি মা হাজা। আর যখনই ব্যক্তি আসছে, কোনো প্রফেশন আসছে, তখন আমরা প্রশ্ন করব মান হাজা। ঠিক আছে, এখন আসি আমরা আবার প্রশ্নে। আচ্ছা, এনামুল হক, আপনি আসবেন প্লিজ। আপনি প্রশ্ন করবেন এবং আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মান হাজা। মান হাজা অর্থটা একটু বলবেন যেন সবাই শিখে নিতে পারে আপনার কাছ থেকে। আর সবাই যার জি, যার জায়গা থেকে একটু বলবেন প্লিজ, কারণ সবাইকেই বলতে হবে। হ্যাঁ। মান হাজা, হুম। উনকে, ইনি। ইনিকে, হাজা তাবিবুন, গুড। হি ইজ এ ডক্টর। গুড। মান হাজা, হু ইজ দিস? ছাত্র, তাহলে হাজা। হাজা তালিবুন, গুড। হি ইজ এ স্টুডেন্ট। গুড। মান হাজা, হাজা মুদাররিসুন, হি ইজ এ টিচার। মান হাজা, হাজা মুহান্দিসুন, দিস ইজ an engineer. Man haza, haza muhandisun. Man haza, haza imamun. This is an imam. Man haza, haza muazzinun. ইনি একজন মুয়াজ্জিন। Man haza, haza waladun. This is a child. Man haza, haza rajulun. র, হ্যাঁ, রজুল। Haza rajulun. Haza rajulun. This রজুল। is a man. Rajulun. This is a man. Man haza, haza, তাজিরুন। haza tajirun. This is a businessman. আচ্ছা, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে আনাস। আনাস, তুমি আসো, তুমি প্রশ্ন করবা, তুমি উত্তর দিবা। যদি না পারো অসুবিধা নাই, আমি মনে করিয়ে দেব। মান হাজা, হাজা তবিরুন, তবিবুন। হুম, তবিবুন। আবার প্রশ্ন করো, আবার উত্তর দাও। মান হাজা, হাজা তবিবুন। ভেরি গুড। মান হাজা, হাজা তবিবুন। তাহলে মান হাজা মানে কি, হু ইজ দিস? আর মা হাজা মানে? হোয়াট ইজ দিস? গুড। আর আহাজা মানে? ইজ দিস। ইজ দিস, ইজ দিস। তারপরে মান হাজা, হাজা তলিবুন, হাজা তলিবুন। হুম, তলিবুন। মান হাজা, হাজা মুদাররিসুন, হাজা মুদাররিসুন। মান হাজা, হাজা আহ, মো মুহানজি মুহান্দি মুহান্দিসুন, হাজা মুহান্দিসুন। মান হাজা, হাজা ইমামুন। মান হাজা, হাজা মুয়াজ্জিনুন। মান হাজা, হাজা ওয়ালাদুন। মান হাজা, হাজা রাজুলুন।
মান হাজা, হাজা, তা আহ, তাজিবুন, তাজিরুন, হাজা তাজিরুন। আচ্ছা আনাস, অনেক ধন্যবাদ, গুড, সুন্দর হয়েছে। একটু মানে নিয়মিত চালায় গেলে ইনশাল্লাহ খুব দ্রুতই লেখা পড়া সবকিছুই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে নুরুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আনমিউট করে নিতে হবে। জি। মান হাজা, হাজা তলিবুন, না না, তবিবুন। হুম। তবিবুন, তবিবুন, হাজা তবিবুন, হাজা তবিবুন, হাজা তবিবুন। হুম, মান হাজা, হাজা বলা, হাজা হাজা তুলি, মানে তলিবুন। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা হাজা নাই, তলিবুন, হাজা দেখে দেখে বলেন, তলিবুন, হাজা দেখে বলেন। তলিবুন। গুড। মান হাজা, হাজা মুদাররিসুন, ভেরি গুড। হাজা মুদাররিসুন। হুম, মান হাজা, হাজা মুহান্দিসুন, হাজা মুহান্দিসুন, হাজা মুহান্দিসুন। মান হাজা, হাজা ইমামুন, হাজা ইমাম, হাজা ইমামুন। না, মান হাজা, হাজা মুয়াজ্জিনুন, মান হাজা, হাজা মুয়াজ্জিনুন। মান হাজা, হাজা ওয়ালাদুন, মান হাজা, হাজা ওয়ালাদুন, হাজা ওয়ালাদুন, হাজা ওয়ালাদুন। মান হাজা, হাজা রজুলুন, মান হাজা, হাজা রজুলুন। মান হাজা, হাজা হাজা পারতেছি না, হাজা, হাজা কি হবে? তাজিরুন। ও, হাজা তাজিরুন, হাজা তাজিরুন, হাজা তাজিরুন, হাজা তাজিরুন, হাজা তাজিরুন, হাজা তাজিরুন, আচ্ছা, হাজা অনেক ধন্যবাদ। তাজিরুন। আচ্ছা, জাকির হোসাইন, আপনি কি আছেন এখন? জাকির হোসাইন শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। এরপরে দেখেন, আমরা তাহলে হাজা এবং হাজা দিয়ে অনেকগুলো শব্দ শিখলাম, 9টা 9টা 18টা। আর হাজা, মা হাজা, আহাজা এগুলো শিখলাম, অর্থাৎ 20-25টা শব্দ ইতিমধ্যে আমরা শিখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, একটা নিয়ম, ছোট্ট একটা নিয়ম। আরবিতে কিভাবে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হয়, আরবিতে কিভাবে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হয়। যেমন ইংরেজিতে আমরা জানি এ এন এনি বা দি, এগুলো ব্যবহার হয়, এ এন এনি দি। এখন আরবিতে কিভাবে হয় লক্ষ্য করেন, ইংরেজিতে যেটা এ এন, আরবিতে সেটা হচ্ছে তানবিন। তানবিন কি? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আনাস বলো তো, তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশ। গুড। তান- দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আর আল, এটাকে বলে দি। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত থাকা এটাকে বলে আল।
আর ইংরেজিতে এটার অর্থ হচ্ছে এখন এই আল এবং তানবিন এ এন দি এইটা আমরা শিখব। দেখেন একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো কোনো শব্দের শেষে যদি দুই পেশ থাকে বা দুই জবর থাকে বা দুই জের থাকে, এক কথায় আমি যদি বলি তানবিন থাকে, তাহলে সেই শব্দটা অনির্দিষ্ট হয়। হুম? যেমন একটা মানুষের নামের পিছনে থাকলো, সেটা অনির্দিষ্ট হবে না, কিন্তু কমন নাউন যেমন বই, কলম, খাতা, দরজা, জানালা, এগুলো সব নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্টও হতে পারে। তো কখন নির্দিষ্ট হয়, কখন অনির্দিষ্ট হয়? যখন শব্দের শেষে তানবিন থাকে, তখন সেটাকে আমরা অনির্দিষ্ট বলি। হ্যাঁ, যখন শব্দের শেষে তানবিন থাকে, অনির্দিষ্ট। আচ্ছা, প্রতিটা তানবিনের সাথে একটা নুন সুকুন আছে, এইটা আপনারা মনে রাখবেন। এটা একটা খুবই সুন্দর জিনিস, শিখে রাখলে সুবিধা হবে। যেমন দেখেন, আমরা জানি আনাস পড়ো, বা দুই পেশ কি হয়? বুন। গুণ। আবার বা পেশ নুন সুকুন, এটা কি হবে? বুন। গুড। তাহলে বা এর উপর একটা পেশ আর নুন সুকুনকে ভাঁজ করে আমি যদি আবার আরেকটা পেশ দিয়ে দিই, তাহলে ওই নুন সুকুনের বদলে ওই পেশটা কাজ করলো। তাহলে এখানে একটা পেশ কাজ করে রস্যুকারের জন্য বা উকারের জন্য, আর একটা হচ্ছে একটা নুন সুকুন। প্রতিটা তানবিনের মধ্যেই একটা নুন সুকুন লুকিয়ে আছে। আচ্ছা, এবং তানবিন যদি শব্দের শেষে থাকে, এটা অনির্দিষ্ট। তানবিন যদি শব্দের শেষে থাকে, এটা অনির্দিষ্ট। এখন আমরা আসি, কয়েকটা শব্দ পড়ি এবং এই শব্দগুলোর অর্থ আপনাদের মধ্যে থেকেই বলুন। এনামুল হক স্যার, আপনি আসেন, আপনি বলেন। কিতাবুন অর্থ কি হবে? জি, কিতাবুন এ বুক, হ্যাঁ, একটি বই। গুড। তারপরে? কলামুন এ পেন, গুড। মসজিদুন একটি মসজিদ, এ মস্ক, হুম। বাবুন এ ডোর, কুরসিউন এ চেয়ার, হুম। তাবিবুন এ ডক্টর, গুড। তালিবুন এ স্টুডেন্ট, হুম। মুহান্দিসুন এ an engineer, হুম। তাজিরুন এ বিজনেসম্যান, মুদাররিসুন এ টিচার। গুড। আচ্ছা, এই সব শব্দগুলো শেষে তানবিন আছে, ঠিক আছে? তাহলে জি এই শব্দগুলো হচ্ছে অনির্দিষ্ট। হ্যাঁ, জি, একটি একটি অর্থে, অর্থাৎ কিতাবুন মানে একটি বই, এটা যে কোনো একটা বই হতে পারে। যে কোনো বই হতে পারে। জি তাবিবুন মানে একজন ডাক্তার, এটা যে কোনো একজন ডাক্তার হতে পারে। এবার জি, আমরা আসি নির্দিষ্ট কিভাবে হয় আরবিতে। লক্ষ্য করেন, আমি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করলাম, করে শেষে একটা পেশ দিলাম। কারণ ইংরেজিতে যেমন এ দি বুক হয় না বা দি এ বুক হয় না, আরবিতেও তেমন শুরুতে আল থাকলে শেষে আর দুইটা হবে না, শেষে একটা হবে। শুরুতে আল থাকলে শেষে একটা পেশ অথবা একটা জবর অথবা একটা জের হবে, এবং শুরুতে আল থাকলে সেটা নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট হবে। আচ্ছা, দেখেন কিতাবুন। আচ্ছা, নুরুল ইসলাম খান, আপনি বলেন কিতাবুন অর্থ কি হবে? আনমিউট করে নিতে হবে। নুরুল ইসলাম খান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিতাব কিতাবুন মানে বই। একটি বই, হ্যাঁ, ঠিক আছে? একটি বই। আর এখানে এটা উচ্চারণ করেন। আল কিতাব, না না, পুরোটা পড়তে হবে। পুরোটা আল কিতাবু। হ্যাঁ, আমাদের এই ক্লাসে আমরা পুরোটা পড়বো। হ্যাঁ, কোরআন পড়ার সময় আপনি এভাবে পড়বেন, অসুবিধা নাই, কিন্তু ও এই ক্লাসে পুরোটা বলতে হবে। তার একটা কারণ আছে, এটা আমরা আরেকটু পরে বলবো আপনাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আল কিতাবু।
তাহলে দুইটা শব্দ আবার একটু উচ্চারণ করেন। কিতাবুন, আল কিতাবু। আচ্ছা, কিতাবুন অর্থ কি? কিতাব, না না, একটি বই। হ্যাঁ একটি বই। হ্যাঁ, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? ও আচ্ছা, একটি বই, হ্যাঁ। এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট, মানে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? একটি বই। অনির্দিষ্ট, জি, আবার বলেন। অনির্দিষ্ট, গুড। ইনডেফিনিট। আচ্ছা, আর আল কিতাবু অর্থ বইটি। হুম, বইটি, এটা নির্দিষ্ট, গুড। তাহলে এটা ডেফিনিট। অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট। তো আমরা আমাদের প্রথম একটা নিয়ম আমরা শিখলাম, সেটা হলো আল তানবিন বন্ধু না। অর্থাৎ শব্দের শুরুতে যদি আল হয়, শেষে হ্যাঁ, তানবিন হবে না। আর শেষে তানবিন হলে শুরুতে আল হবে না। আল হলে আচ্ছা, শব্দটা নির্দিষ্ট, তানবিন হলে শব্দটা অনির্দিষ্ট। ঠিক আছে? এই হলো আজকে আমাদের নিয়ম। এখন আপনি একটু পড়েন তো এই শব্দটা, কিছু দেওয়া নাই শেষে, তারপর আপনি পড়ার চেষ্টা করবেন, পুরোটা বলবেন। কলাম, না না, আল পুরোটা। কলাম। না না, মিমের উপরে ওইটা দিয়ে পড়েন আগে যেভাবে শিখেছেন। কলামুন, গুড। দেখেন কিছু হ্যাঁ, নাই, তারপর আপনি বললেন কলামুন, হ্যাঁ, আর এইখানে দেন আল আল কলামু। ভেরি গুড। তাহলে দেখেন কিছু নাই শেষে, তারপরও কোথায় দুইটা আর কোথায় একটা হবে, এইটা দেওয়ার একটা চিন্তা করেছেন না, বা এক হ্যাঁ, জিনিসটা বোঝার চেষ্টা করেছেন। গুড, এইটাই হলো আমাদের শেখার পথের মানে যাত্রা শুরু। হ্যাঁ, আচ্ছা, জি। তাহলে কলামুন অর্থ কি একটু বলেন। কলামুন হচ্ছে একটা বই, এ বুক। গুড, আল কলামু, দা বুক, গুড, ভেরি গুড। বইটি। তাহলে আল নির্দিষ্ট। কলামু হচ্ছে দি পেন, কলমটি হুম, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আনাস, তুমি বলো। বাইতুন, হুম, আ মস্ক, না, বাইতুন তো হাউস। আ হাউস, সরি, আ হাউস। আচ্ছা, আগে উচ্চারণ করো বাইতুন, আর এই শব্দটা কিভাবে পড়বো? আ আল বাইতুন, না আল না, আ আ আ আল বাইতু। গুড। তার মানে নিয়মটা কি বলো? দুই পেশ থাকলে ওটা হচ্ছে ইনডেফিনাইট, আর আল থাকলে ওটা ডেফিনাইট। হ্যাঁ, এবং আল থাকলে শেষে দুইটা বসবে না। হ্যাঁ, একটা আল বসবে, থাকলে জি, সেটা দুইটা বসবে না। একটা। ভেরি গুড। আচ্ছা, তাহলে বাইতুন অর্থ? হাউস, না, একটি বাড়ি। আ হাউস, আচ্ছা, গুড। হ্যাঁ, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। গুড, কিভাবে চিনলাম? দুই পেশ দেখে। গুড। আর এই আল আল বাইতুর অর্থ বলো। আল বাইতুন মিন্স আল দা বাইতু, হাউস। দা আল হাউস। বাইত, দা এটা কি হাউস। নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। কিভাবে চিনলাম? আল আল দেখে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এনামুল হক স্যার, আপনি বলেন। এই দুইটা বলেন। শুনতে পাচ্ছেন? আনমিউট করে নিতে হবে। মসজিদুন, এ মস্ক। আল মসজিদু, দি মস্ক। ভেরি আমরা গুড। শিখলাম আমরা শিখলাম যে যে কোনো একটা শব্দে একই সাথে তানবিন আর আল একসাথে ইউজ করতে পারবো না। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে দুটো বিষয় শিখলাম, কিছু নাউন শিখলাম, আর একটা নিয়ম শিখলাম, নির্দিষ্ট অনির্দিষ্ট। ভিডিও সহ আপনাদের হোমওয়ার্ক আপলোড করে দেওয়া হবে, আপনারা প্লিজ হোমওয়ার্ক করে জমা দিয়ে দিবেন সঠিক সময়ের মধ্যে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। সালাম।